সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকে আমাদের আলোচনায় থাকছে লুলিজল লোশন নিয়ে। আর এই লুলিজল লোশনটি কিভাবে ব্যবহার করবেন, কোন কোন রোগীর ক্ষেত্রে ব্যবহার করবেন, এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। লুলিজল লোশন, আর এই লুলিজল লোশনে থাকে লুলিকোনাজাল। এটি একটি অ্যান্টিফাঙ্গাল এবং এটি একটি ছত্রাক প্রতিরোধী লোশন। সম্মানিত ভিউয়ার্স, এবারে দেখতে থাকুন এটি কিভাবে ব্যবহার করা হয়ে থাকে বা এর কার্যকারিতা কি। লুলিজল লোশন কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে? লুলিজল লোশন ব্যবহার করা হয় নিচের সমস্যাগুলিতে, যেমন দাঁত, যাকে বলে রিংওয়ার্ম, টিনিয়া কর্পোরিস, পায়ের দাঁত অথবা অ্যাথলেটস ফুট, জন্ডিস, পুস্কিয়ে ছত্রাক সংক্রমণে আক্রান্ত হলে, অন্যান্য ত্বকের ফাঙ্গাল ইনফেকশনে এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে এই লোশনটি কাজ করে থাকে? লুলিকোনাজাল ফাঙ্গাসের কোষের ঝিল্লি নষ্ট করে দেয়, ফলে ছত্রাক বেঁচে থাকতে পারে না এবং ধীরে ধীরে সংক্রমণ সেরে যায়। ব্যবহার করার নিয়ম: আক্রান্ত জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। দিনে একবার পাতলা করে আক্রান্ত স্থানীয় তার চারপাশে লাগাতে হবে। সাধারণত 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করলে ফল পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শে সময় বাড়াতে হবে। চোখ, মুখ বা কাটা জায়গায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। লুলিজল লোশন এর পার্শ্ব প্রতিক্রিয়া: হালকা চুলকানি বা জ্বালা, ত্বক লালচে ভাব বা জ্বালা পোড়া, মাঝে মাঝে শুষ্কতা বা খোসা হয়ে উঠতে পারে। এগুলো সাধারণত সাময়িক এবং ওষুধ বন্ধ করলে চলে যায়। যদি অ্যালার্জি, ফোলা, প্রচণ্ড চুলকানি, শ্বাসকষ্ট হয় তবে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। সতর্কতা: শিশু, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। অন্য কোনো স্টেরয়েড, অ্যান্টিফাঙ্গাল ক্রিমের সাথে না মিশিয়ে ব্যবহার করাই ভালো। লক্ষণ চলে গেলেও ডাক্তারের নির্দেশ মতো পুরো কোর্স শেষ করা উচিত, না হলে সংক্রমণ ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। সংক্ষেপে, লুলিজল লোশন হলো ফাঙ্গাল ইনফেকশন, দাঁত, পায়ের দাঁত, জন্ডিস নিরাপদ ও কার্যকর লোশন। দিনে একবার ব্যবহার করা হয় আর সাধারণত সামান্য চুলকানি বা জ্বালা ছাড়া তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।